আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে আপডেট সকালবেলা দিয়েছিলাম এবং আপনারা মোটামুটি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে সাকিব আল হাসান শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ দলের সেকেন্ড টেস্ট পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ অ্যাওয়ে সিরিজে সবশেষ টেস্টটা যেটা খেলবে সেখানটায় আসলে দলভুক্ত হবেন কিনা, স্কোয়াডে থাকবেন কিনা। সাধারণত ইনজুরি কনসার্ন থাকলে, ডিসিপ্লিনারি ইস্যু থাকলে কোনো ক্রিকেটারকে নিয়ে এই রকম উদ্বেগ তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সাকিবকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে সাকিবের এগেনস্টে মোহাম্মদপুরের আদাবর থানায় মামলা হয়েছে, হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছিলেন, সেখানকার ওই হত্যা মামলার 28 নম্বর আসামি হচ্ছেন সাকিব আল হাসান। এবং যেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সব মহল থেকে আমরা পেয়েছি। ক্রিকেটার স্পেশালি দোজ হু আর পার্টিসিপেটিং ইন দ্য সিরিজ এগেনস্ট পাকিস্তান সবাই খুব স্পষ্টভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে সাকিবের এগেনস্টে যেটা করা হয়েছে, সাকিবের অনেক ধরনের অপরাধ থাকতে পারে কিন্তু টিম ম্যান সাকিব আল হাসান ইজ এ ডিফারেন্ট পার্সন, এবং একই সাথে এটা মিথ্যা মামলা। আই এম কোডিং মমিনুল হক সৌরভ, বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন এবং ডেফিনেটলি পাকিস্তান ট্যুরে তিনি রয়েছেন। প্রথম টেস্টে বাংলাদেশ যেটা 10 উইকেটের জয় পেয়েছে সেখানটায় তিনি হাফ সেঞ্চুরি করেছেন। এবং এরকম যখন স্টেটমেন্ট একজন ক্রিকেটার দেন, এক ন্যাশনাল ক্রিকেটার দেন, তখন কিন্তু এরকম মামলা যার এগেনস্টে করা হয় এবং সেই ক্যারেক্টারটা যদি সাকিব আল হাসানের মতো একজন মহিরুও হন, সেই মামলার গুরুত্ব কিছুটা হলেও হারায়। যে সাধারণ মানুষরা এর আগে মুখ খুলতে আসলে কিছুটা হলেও ইতস্ত বোধ করছিল, তারাও কিন্তু এখন সাকিবের বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে তারা সোচ্চার হলেও সাকিব আল হাসান হত্যাকারী, হত্যা মামলার ইন্ধনদাতা, উস্কানিদাতা, মদতদাতা, অর্থদাতা, এই ব্যাপারটায় আসলে কেউ আসলে খুব একটা কনভিন্স না। কোয়েশ্চেন এগুলো আসলে না, কোয়েশ্চেন হচ্ছে সাকিব আল হাসানের লেটেস্ট আপডেটটা কি। বাংলাদেশ দল পরের টেস্টে মুখোমুখি হবে পাকিস্তানের। সেই ম্যাচে যদি বাংলাদেশ ড্র করতে পারে তাহলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথমবারের মতো, বাংলাদেশ এর আগে তো টেস্ট জিতলো, সিরিজই জিতে ফেলবে। বাংলাদেশ যদি জিততে পারে পরের টেস্টে তাহলে বাংলাদেশ তাদেরকে 2-0 হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতবে। মানে হিসাব নিকাশটা আপনি দেখেন। অ্যান্ড টিম এই মুহূর্তে যেভাবে খেলছে, বডি ল্যাঙ্গুয়েজ যা, এটা খুবই পসিবল। কিন্তু সাকিবকে নিয়েই বাংলাদেশ খেলবে নাকি উইদাউট সাকিব খেলবে, এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত ফিক্সড হয়নি। তবে দুইটা জায়গা থেকে খুব ইতিবাচক পজিটিভ রেসপন্স আমরা যেটা বলি সেটা হয়েছে। আজকে আমি যতটুকু আমার সোর্স থেকে কনফার্ম হয়েছি সেটা হচ্ছে যিনি স্পোর্টস অ্যাডভাইজারের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, নতুন সভাপতি, 21শে আগস্টে সভাপতি হবার পর মোটামুটি 3-4 দিন যেতে না যেতেই তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন নানা ক্রিকেট ইস্যুতে, ডায়নামিক ফারুক আহমেদ, তাদের আলোচনা হয়েছে রিগার্ডিং সাকিবস ইস্যু। যেহেতু সাকিব আল হাসান এই মুহূর্তে একজন অ্যাকিউজড, তার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে, মামলা হয়েছে এবং এটা প্রমাণিত না, একটা মামলা হয়েছে। এখন পর্যন্ত এফআইআর এ কি আছে না আছে বা সেটার ব্যাপারেও ক্রিকেট বোর্ড ক্লিয়ার না। উকিল নোটিশ সার্ভ করা হয়েছে সাকিব আল হাসানকে, ক্রিকেট বোর্ড যেন পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসে বিচার নিশ্চিত করে, সেরকম ঘটনা ঘটেছে। সেই অবস্থায় পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টে সাকিব আল হাসান থাকবেন কিনা, এই ব্যাপারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে খুব প্রগ্রেসিভলি ইতিবাচকভাবে আগানো হচ্ছে। এবং যে রেসপন্সটা আসলে ফারুক আহমেদ এক্সপেক্ট করছেন মিনিস্ট্রি থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এবং যারা আসলে টপ লেভেলের ডিসিশন মেকিং এর সাথে জড়িত রয়েছেন, সেই গ্রিন সিগন্যালের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিল নাও কাজ করছে। আমি আবারও আপনাদেরকে রিকনফার্ম করছি, সাকিব আল হাসানকে পরের টেস্টে দলে রাখার জন্য প্রেসিডেন্ট ফারুক আহমেদ হি ইজ ডুইং এভরিথিং। তার বোর্ডের একটা বড় সমর্থন রয়েছে, সবাই সমর্থন করেছে। সাকিব আল হাসানের বিপক্ষে বা বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সবার কাছে এটা মনে হয়েছে, মমিনুল হক সৌরভ যেটা বলেছেন যে একটা মিথ্যা মামলা, সবার কাছে এটা ভিত্তিহীন বানোয়ার টাইপের একটা মামলাই মনে হয়েছে। সাকিব আল হাসান আর যাই করুন না কেন, যত অপরাধী করুন না কেন, মানুষ মেরে ফেলার হুকুমদাতা হবেন এটা ভাই পসিবল না, বা তিনি এই কাজটা করতে পারেন এটা কেউ ট্রাস্ট করতে চায় না। সো এরকম একটা অবস্থায় যেহেতু পুরো পাবলিক পারসেপশনটাই হচ্ছে রাইট নাও রিগার্ডিং দিস কেস সাকিবের ফেভারে এবং এই মামলার মেরিটের ডিসফেভারে, সেখানটায় সাকিব আল হাসানকে যদি ড্রপ করা হয় তাহলে দুটা সিগনিফিকেন্ট জিনিস ঘটবে। একটা হচ্ছে একজন পারফর্মারকে আপনি বাদ দিচ্ছেন এবং সেটা যদি ফাইনালি মিথ্যা মামলা হিসেবে প্রমাণিত হবে হয়তো সেটাই, তাহলে এই ক্রিকেট বোর্ড, যুব ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি সবাই একটা সময় পুরো জাতির কাছে রেসপন্সিবল থাকবে যে সাকিবের ক্যারিয়ারের এন্ড করার ক্ষেত্রে তারা খুব তাড়াহুড়া করেছিল। আমি আবারও বলছি, এটা যখন প্রমাণিত হবে এবং ধরলাম যে সাকিব আল হাসান নির্দোষ, কিন্তু এই নির্দোষ সাকিব আল হাসান
যেভাবে বাদ পড়ছেন, যদি পড়ে যান বাদ, তাকে যদি বাদ দেওয়া হয় এই মামলার কারণে, তাহলে এটা পুরো জাতির একটা বিশাল প্রশ্ন, এবং প্রশ্নের সম্মুখীন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস। কারণ তারাই তাড়াহুড়ো না করলে, তারা তাদের জায়গা থেকে গাটসি ডিসিশন যদি নিতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের সব ধরনের স্পোর্টসে তর্কাতীতভাবে সবচেয়ে বড় মহাতারকার ক্যারিয়ারের দ্য এন্ড, দ্য ফুল স্টপ এভাবে হতো না। ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। সো ওই ব্যাপারটা চিন্তা করছে সবাই, সবগুলো পার্ট, সবগুলো অর্গান। দোজ আর ইনভলভ উইথ দ্য স্পোর্টস মিনিস্ট্রি, বিসিবি অ্যান্ড ডেফিনেটলি উইথ দ্য এনএসসি। সো এই আলোচনাটা হচ্ছে এই কারণে, কারণ কেউ আসলে ট্রাস্ট করছে না অন্তত এই মামলার মেরিটের জায়গাটায়। সেকেন্ড পার্ট, যেটা আমি দুটো পয়েন্টের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ইউ আর গোয়িং টু টেক আ ডিসিশন যদি সাকিবকে বাদ দেওয়া হয় এগেনস্ট আ প্লেয়ার হু ইজ পারফর্মার। লাস্ট ম্যাচে যদি আমরা দেখি যে শুরুর উইকেট নেওয়ার ক্ষেত্রে সাকিব আল হাসান প্লেয়ার বিগ রোল। তার যদি ফিল্ডিং দেখা হয়, মানে যেই সাকিব আল হাসান রাজনীতি মুক্ত, বিজ্ঞাপনে এন্ডোর্সমেন্ট মুক্ত, শুটিং মুক্ত, ধান্দাবাজি মুক্ত মোটামুটি এই সময়টায়, এগুলোর সাথে ইনভলভ হইতে চাইলেও আসলে তার কোনো সুযোগ রাইট নাও নেই। সেই সাকিব আল হাসান একটা বাউন্ডারি বাঁচানোর জন্য, কয়েকটা রান বাঁচানোর জন্য যেভাবে নাহিদ রানা বলে ঝাঁপিয়ে পড়লেন বাউন্ডারি লাইনে, রিজওয়ান যখন ডিস্টার্ব করছিলেন, যখন তিনি বল থ্রো করে মারলেন, আনইউজুয়াল অকারেন্স, এভাবে পাকিস্তান টিম তাদের যে ফেসবুক, অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, সেখানটায় হচ্ছে সেটা পোস্ট করেছে। সো এই সাকিব আল হাসান আসলেই দরকার ছিল। এই সাকিব আল হাসানকেই দীর্ঘ সময়, বা এরকম ক্রিকেট টিমকেই বাংলাদেশ দল ফর আ লং টাইম দে ওয়ার মিসিং। এই দলটা ফাইনালি মনে হচ্ছে যে তারা আউট অফ দ্য বক্স কিছু করতে চায়, জিততে চায়, ভালো কিছু করতে চায়। দে হ্যাভ দ্য ফেইথ অন দেম। সো এই জিনিসটা যখন তৈরি হয়েছে, এবং দলের, এই দলটারই অধিকাংশ ক্রিকেটার, মোস্ট অফ দেম, তারা যখন তাদের সতীর্থের ফেভারে, তখন যদি ওই ক্রিকেটারকে আপনি দল থেকে বাদ দিয়ে দেন, পারফর্মিং ক্রিকেটার এবং যার প্রতি সবার সমর্থন রয়েছে পুরো দলের, তাকে যদি বাদ দিয়ে দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা প্রেসারে পড়বে। পুরো বাংলাদেশি ক্রিকেটের ভাবমূর্তির জন্য এটা কোনোভাবেই সাপোর্টেবল হবে না। সো ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং মিনিস্ট্রি তারা এটার একটা সমাধান করার চেষ্টা করছে, একটা এমন সমাধানের চেষ্টা করছে যেটার মাধ্যমে অন্তত সাকিব আল হাসানের খেলতে যেন বাধা না থাকে। এবং আমি যতটুকু জানতে পেরেছি, যে ভাইবসটা এখন পর্যন্ত আমার কাছে এসেছে, আজকে সকাল থেকে আসলে এই নিউজটা নিয়ে আমি চেষ্টা করেছি যতটুকু আপডেটেড থাকা যায়, তাতে সাকিব আল হাসান পরের টেস্টে খেলছেন মোটামুটি কনফার্ম। আবারও বলছি, সাকিব আল হাসান পরের টেস্টে খেলছেন মোটামুটি কনফার্ম। যে উকিল নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশের ম্যারিট নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আইনজীবীদের সাথে কথা বলেছে। সো সাকিব আল হাসান যদি দাগি আসামি হন, তাকে ফেরানোর দায়িত্ব ক্রিকেট বোর্ডের না, এটা গভর্নমেন্টের। ঠিক ব্যাপারটা অন্য যে কারো ক্ষেত্রে যেমন ভাবে প্রযোজ্য, সাকিবের ক্ষেত্রেও সেভাবে প্রযোজ্য। সো এই উকিল নোটিশের আসলে খুব বেশি ম্যারিট আছে বলে তারা মনে করছেন না। সেকেন্ডলি, বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি এবং তার বোর্ড, দে আর ইন আ ডিসকাশন উইথ দ্য মিনিস্ট্রি, যে সাকিবকে কিভাবে এই ধরনের একটা অপবাদ, এবং সেই অপবাদের প্রেক্ষাপটে দলভুক্ত করে, মানে অপবাদ তো রয়েছেই, মামলা যেহেতু এখন পর্যন্ত সলভ হয় নাই, দলভুক্ত করে বা দলে রেখে আসলে পরের টেস্টটা খেলানো যায়। সো ইটস অল অ্যাবাউট টাইম টু কাম। আমরা সবাই ওয়েট করছি যে ফাইনালি কি ঘটে। তবে যেটাই ঘটুক না কেন, এখন পর্যন্ত যে আপডেটটা আমি আপনাদেরকে জানাতে পারি, যে অল গোয়িং ভেরি পজিটিভলি। সাকিব আল হাসান বড় ধরনের যদি কোনো ঘটনা না ঘটে, তাহলে সেকেন্ড টেস্টে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে খেলবে, সেখান থেকে বাদ পড়ছেন না। নাজমুল হোসেন শান্ত গতকাল সংবাদ সম্মেলনে একটা দারুণ কথা বলেছেন, সাকিব ভাই যেভাবে পারফর্ম করেছে তাতে আমরা হ্যাপি। উই আর এক্সপেক্টিং পরের টেস্টে সাকিব আল হাসান আরো ভালো খেলবে। তার মানে ক্যাপ্টেন হিমসেলফ ইজ এক্সপেক্টিং সাকিব আল হাসান ইন দ্য নেক্সট টেস্ট অ্যান্ড অলসো ইন দ্য 11। যখন ক্যাপ্টেন এই চিন্তা করে, ক্রিকেট বোর্ড যখন তার ক্রিকেটারকে সাপোর্ট করে, এবং সকল সতীর্থ যখন অন্তত একটা ডিসিশনে পৌঁছেছে যে এই মামলাটা করা হয়েছে সেটা আসলে বানোয়াট বা ভিত্তিহীন, সাকিবের এগেনস্টে অন্তত এই অভিযোগটা মেনে নেওয়ার মতো না, তখন আমার কাছে মনে হয় যে তার দলে থাকা নিয়ে খুব বেশি সংশয় থাকবে না। আজকে আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে সরকার বিসিবির মধ্যে, এবং সেই ডিসকাশনটা পজিটিভলি এগোচ্ছে। যদি কোনো বড় ধরনের মিরাকল না ঘটে, সাকিব আল হাসান ডেফিনেটলি উইল বি দ্য পার্ট অফ দ্য সেকেন্ড টেস্ট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।